হুইসেল বাজিয়ে সাদা মাইক্রোবাসটি যখন ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ায়, তখন শতাধিক মানুষ দীপু মনির ফাঁসির দাবিতে স্লোগানে ফেটে পড়ে। তাদের মধ্যে ছিলেন দীপু মনির নির্বাচনী এলাকা চাঁদপুর থেকে আসা ক্ষুব্ধ মানুষও। সাদা মাইক্রোবাসটি যখন আদালতের ভেতরে ঢুকে পড়ে, তখন পুলিশের প্রহরায় সাবেক মন্ত্রী দীপু মনি ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। দীপু মনি ও আরিফ খানকে যখন আদালতের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বিক্ষুব্ধ লোকজন এবং বিএনপি সমর্থক আইনজীবীরা তাদেরকে ঘিরে চরম ক্ষোভ প্রকাশ করেন। আইনজীবীরা দীপু মনির শাড়ির আঁচল টেনে ধরেন এবং আরিফ খানকে পেছনে থেকে কিল ঘুষি মারেন। এক পর্যায়ে দীপু মনি সিঁড়িতে পড়ে যান এবং নারী পুলিশ সদস্যরা তাকে টেনে তোলেন। পরিস্থিতি এমন ছিল যে দীপু মনি আদালতের এজলাসে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। আদালত তাদের 4 এবং 5 দিনের রিমান্ডও মঞ্জুর করলে বিক্ষোভকারীরা দীপু মনি এবং আরিফ খানের শাস্তি দাবি করে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। শেষ পর্যন্ত কঠোর পুলিশি প্রহরায় তাদেরকে হাজতখানায় নেওয়া হয়। আদালতের প্রাঙ্গণ জুড়ে তখনও দীপু মনি ও আরিফ খানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও স্লোগান চলতে থাকে।